ট্রেনের অঙ্ক মজার মজা, কয়েক সেকেন্ডে উত্তর। কিন্তু কয়েক সেকেন্ডে উত্তর করতে দাদু ভাই কয়েক মিনিট কিন্তু দেখতে হবে ভিডিও, না হয় কিন্তু আপনি কৌশলটা এবং বেসিকটা কিন্তু শিখতে পারবেন না। খেয়াল করেন কি বলছে, যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। এটা অনেকগুলো চাকরি পরীক্ষায় এসেছে। আচ্ছা, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানেটা কি, এর বেসিকটা কি? আচ্ছা, এই যে এই ট্রেনটা যদি প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় তাকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আরেকটু চিত্রের মাধ্যমে আমি যদি দেখাই আপনাদেরকে, মনে করেন যে এইটা হচ্ছে আমাদের একটা ট্রেন। এই ট্রেনটা এই যে প্ল্যাটফর্মের মানে উঠবে এরকম একটা ভাব নিয়ে বসে আছে, ঠিক আছে। এটা মনে করেন যে আমাদের ট্রেন, এই যে কলমের সমান করে আমি একটা ট্রেন আঁকছি, ওকে। এখন এই প্ল্যাটফর্মটাকে তাকে অতিক্রম করতে হলে তার এই যে দেখেন, খেয়াল করেন, সে যদি এতটুক থাকে তাহলে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, কিন্তু প্ল্যাটফর্মের উপরে কিন্তু সে রয়ে গেল। তারপরে এভাবে চলতে যদি এতটুকু আসে তাহলে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করলো, কিন্তু সে এখনও প্ল্যাটফর্মের উপরে আছে। তো প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে তাকে এই লেভেলে আসতে হবে, এইভাবে। তার মানে তাকে তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতে হবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে তার নিজের দৈর্ঘ্য কত? যে এত বেগে এত মিটার দীর্ঘ একটি ট্রেন, তার মানে নিজের দৈর্ঘ্য হচ্ছে 100, প্ল্যাটফর্ম হচ্ছে কত? 300। তাহলে তাকে মোট অতিক্রম করতে হবে কত? 400 মিটার। আচ্ছা, তাহলে 400 মিটার অতিক্রম করতে কত সেকেন্ড লাগে এটা আমরা দেখবো। এখন কথা হচ্ছে, আমার যে এখানে ব্যাগটা দেওয়া আছে এটা হচ্ছে মানে 1 ঘন্টায় কতটুকু যায় সেটা দেওয়া আছে, যে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। এখন আমি এই ব্যাগটাকে পরিবর্তন করে নিব যে 1 সেকেন্ডে কত মিটার যায়, মানে এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া, আমি কনভার্ট করে নিব হচ্ছে মিটার পার সেকেন্ডে। আচ্ছা, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে এই যে এটা রয়েছে, যে এই যে 60কে আপনি জাস্ট 18/5 দিয়ে গুণ করবেন, তাহলে এটা 1 সেকেন্ডে কত যায় সেটা আমরা বের করি। যে আমি যদি এই 3 দিয়ে দেই তাহলে হচ্ছে, আমি যদি 6 দিয়ে কাটি তাহলে 3, আর এটা হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে আমার 50/3, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যায় হচ্ছে 3/50 মিটার। আচ্ছা, তাহলে 400 মিটার যেতে হবে আমাকে, টোটাল 400 মিটার যেতে মানে কয় সেকেন্ড লাগবে? তার মানে আমি 400কে জাস্ট কি করব, 400কে যদি আপনি এই যে এই সংখ্যাটাতে ভাগ দেন তাহলে তো চলে আসছে। তাহলে ভাগ দেওয়ার ক্ষেত্রে কি করবেন, এই যে ভাগটা গুণ হয়ে গেল, তারপর হচ্ছে এই যে খেয়াল করেন, এই যে এখন যদি এটা কাটেন কত হয়? 8 হয়। 8 আর 3 গুণ করলে হচ্ছে 24 হয়। 24, উত্তর হচ্ছে আমার 24 সেকেন্ড, উত্তর 24 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছেন? এইভাবে যদি মজা করে বেসিক থেকে ফিল করে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন। আর যদি কোর্স করতে চান ইনবক্স করুন। তবে আপনাদের জন্য একটি অঙ্ক রয়েছে, এই অঙ্কটা যদি বুঝে থাকেন, আপনাদের জন্য একটি অঙ্ক হচ্ছে কি, এই অঙ্কটার উত্তর কত হবে সেটা আপনারা বলবেন। যে একটি ট্রেনের গতি 60 কিলোমিটার পার ঘন্টা হলে 100 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ প্রটোকল অফিসার 2023 সালে এটা আসছিল। এই পরীক্ষাটা আমি দিয়েছিলাম, প্রটোকল অফিসারের পরীক্ষাটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আশা করি ক্লাসটি এনজয় করেছেন। এইভাবে একেবারে মজা করে যদি অঙ্ক শিখতে চান আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।